এই ভাই আঙ্গুল নামান, আঙ্গুল নামান। এটার মানে কি বুঝায় আমাকে বুঝাই দিবেন। আপনি বুঝতে পেরেছেন, আপনার ভুলটা বুঝতে পেরেছেন। এখানে লাইসেন্সের সিল না রাখা, মূল্য তালিকা প্রদর্শন না করা, এগুলো 23-24 ধারার অপরাধ। এই অপরাধ স্বীকারের জন্য আপনাকে 5,000 টাকা জরিমানা করা হলো। আমার মনে হয় একটা দোকানেরও খেজুর ভালো। এটা আপনার মুখে মানায় না, আপনার তো ম্যাজিক ঠিক আছে। এইজন্যই আপনাকে আমি বলছি, আপনি আমার সাথে কথা আপনি বলবেন। আমাকে ভদ্রভাবে আপনি বলবেন। আমার সাথে আপনি ভদ্রভাবে কথা ম্যাজিস্ট্রেট, বলছেন। আমার এই ভাই আঙ্গুল নামান, আঙ্গুল নামান, আঙ্গুল নামান। এরকম করে কি বলেন? আপনি কি করতেছেন? আঙ্গুল নামান। আপনি কি করতেছেন? উত্তেজিত হই না, ঝগড়া করতেছেন। আপনি আঙ্গুল নামান। দেখছি আমিও বিরক্ত, আমিও বিরক্ত। আপনি আঙ্গুল করে কি দেখেন? এটার মানে কি বুঝায়? এটার মানে কি বুঝায় আমাকে বুঝাই দিবেন। ভাই শোনেন, আপনার অপরাধগুলো কি আপনি বুঝছেন? আপনি প্রতিটা দোকানে ফলের দোকান চেক করেন যে কারোর কাছে কাগজ পাওয়া যায় না। প্রতিটা দোকানে কাগজটা চেক করে ওই দোকানদার পাইলে আমি কেন পাইলাম? অন্য দোকানদার পাবে, আমি কেন পাবো না? আমি তো একজন ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো সঠিক ওয়াটের শক্তিশালী মোটর ও শার্প কাটিং এজ প্লেটের কারণে মাংস কিংবা অন্যান্য মশলা নিমেষে হয় মিহি বেসন। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো। যেভাবেই হোক এগুলো অবশ্যই মেমো সংগ্রহ করবেন, না হলে পরের বার আমাকে আইনি ব্যবস্থা নিতে হবে। আপনি বুঝতে পেরেছেন, আপনার ভুলটা বুঝতে পেরেছেন। আমার বুঝতে আমি বুঝতে পারছি। আমাকে তো দেবেন না, মাল দেবেন না। আমার বুঝে কোনো কাজ নেই। আমার তো মাল দেবেন না, তখন তো আমার না খেয়ে পড়তে হবে। বলেন আপনার কাছে যে মানুষ চাই বলাবেন না, তোর মানুষ চাই এরকম বলাবেন। আপনাকে প্রমাণ দিচ্ছি, আপনি সেখানে নিয়ে যান। সেখানে তো আমি নিতে চাচ্ছি। আপনি ওনাদের নিয়ে যান সেখানে। সেখানে তো আমি বলতে চাই, আমার মোবাইল করে করেন। মোবাইল করা দরকার হবে না, আপনি সেখানে যান। তাহলে আমরা এর প্রমাণ পাবো। আপনার এইটুকু অপরাধ আলটিমেটলি শেষে যে খুচরা বিক্রেতারা ইচ্ছা মতো দামে বিক্রি করে। আমি কিন্তু পাকানো দিচ্ছি, আমি পাকানো দিচ্ছি। আমি যে মাল বেচতেছি সম্পূর্ণ মালের পাকানো দিচ্ছি। মনে করেন কেউ খাওয়ার জন্য নিল, তাকেও পাকানো পাকানো দিচ্ছি। ঠিক আছে, এটা যে প্যাকেজার করছে এটাকে দাম লেখা থাকবে। আপনি মুখের কথা বললেন 700 টাকা, কিন্তু আপনি একটা দোকানের সিট কিনতে যান, সিটের দাম লেখা থাকে 15 টাকা 20 টাকা দাম লেখা থাকে। আপনি এটা প্যাকেজার করতেছেন, প্যাকেজার পণ্য বিক্রি করতে গেলেই আপনাকে প্যাকেটের দাম লেখা থাকে। আর যেগুলো প্যাকেজার না সেগুলো আপনি দাম টানা রাখবেন। এটা এখানে নাই। এটা কে বাংলাদেশে নিয়ে আসছে তার কোনো তথ্য নাই। আপনি বুঝতে পারছেন কি বলছেন? অবশ্যই। আপনাদের বোর্ড কই? বোর্ড নিয়ে আসেন। বোর্ড আছে, মূল্য তালিকা বোর্ডটা নিয়ে আসেন। এখানে লাইসেন্সের সিল না রাখা, মূল্য তালিকা প্রদর্শন না করা, এগুলো 23-24 ধারার অপরাধ বিএসটি আইনের। শনিবার বাড়ি যাবেন বাবা। কি ওই যে এটা আমরা আজকের আবার পেট করে যাব, কালকের আমরা কিন্তু বাবা এটা আপনি আগে করে রাখা হচ্ছে। এটা কি আমার কথাটা শুনে, এটা কি অপরাধ কি অপরাধ না আগে আমাকে বলেন। অপরাধ। আপনি আপনার অপরাধ স্বীকার করেছেন, এই অপরাধ স্বীকারের জন্য আপনাকে 5,000 টাকা জরিমানা করা হলো। ঠিক আছে, সতর্কতামূলকভাবে 5,000 টাকা জরিমানা করা হলো। 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 7 দিনের কারাদণ্ড। 5,000 টাকা জরিমানা দিবেন, অথবা অপশন আছে 7 দিনের জেল খাটার পরে 5,000 টাকা জরিমানা দিবেন। দুটাই করতে পারেন। ঠিক আছে, শুরু হলো আজকে। কোথায়? হ্যাঁ, খেজুর কিনতে গেছি, খেজুর আপনার বড় বাজারের ভিতরে যতগুলো খেজুরের দোকান আছে, আমার মনে হয় একটা দোকানেরও খেজুর ভালো। প্রত্যেকটা খেজুরে ময়লা আছে, পোকা আছে, ওইভাবে দিয়ে বিক্রি করে দিচ্ছে। না, দামও সন্তুষ্ট না, আর তাদের ব্যবহারও সন্তুষ্ট না। ওই বাজে জিনিসই তাদের কাছে বাধ্যতামূলক নিতে হবে, এরকম একটা অবস্থা। রোজার আগে দাম ছিল এখন এখন কেজি কালা দেখা যাচ্ছে, কেজি কালা প্রতিটা খেজুরি 100 টাকা কেজি কালা বেড়ে গেছে। এবং রমজানের আগে দাম ছিল কম, এখন দাম বেড়ে গেছে। এই রমজানে যাতে সাধারণ মানুষের কোনো ভোগান্তি না হয় এবং সাধারণ মানুষের ভোগান্তি দূর করার উদ্দেশ্যে আমরা মূলত আজকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করতেছি। আমাদের আজকে অভিযান পরিচালনার মূল উদ্দেশ্য হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যেন তেন দাম না রাখতে পারে, সঠিকভাবে মেমোর মাধ্যমে যেন বিক্রি করা হয়, যার ফলে আমরা ক্রেতারা কেনার সময় যেন মেমো চেক করে নিতে পারে। তার সাথে আমরা যে প্রত্যেকটা দোকানে মূল্য তালিকা থাকার কথা, সে মূল্য তালিকা থাকবে এবং সঠিক জায়গায় সেটা প্রদর্শিত থাকবে, জনগণের অধিকার সংরক্ষিত হবে। সেটাই আমাদের আজকের অভিযানের মূল উদ্দেশ্য।
অভিযানে আসার ফলে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, উনি বিক্রি করছিলেন, উনার সাথে আমার কিছুক্ষণ কথা হয়েছে। উনার সাথে আমি পরে আবার বিষয়টা নিয়ে কথা বলবো এবং আমরা যেটা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা হয় আমরা নিব।